আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের ডিজাইন অফ স্ট্রাকচার 1 চ্যাপ্টার নাম্বার 6। তো চ্যাপ্টার নাম্বার 6 হচ্ছে আমাদের আরসিসি বিমের সৃষ্ট বন্ড পীড়ন সম্পর্কে, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি গত 3টা ক্লাস করেছি। প্রথম 2টাতে হচ্ছে আমরা দুই ধরনের ম্যাথ দেখিয়েছি। এরপর হচ্ছে আমি কি বন্ড পীড়ন নির্ণয়ের সূত্র প্রতিপাদন করে দেখিয়েছি 2 নম্বরটা। আজ হচ্ছে আমরা দেখব অ্যাঙ্করেজ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটি প্রতিপাদন। তো অ্যাঙ্করেজ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটি আমরা কি জানি, L ইকুয়াল FSD বাই হচ্ছে 4U অল, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এই দুইটা প্রমাণের মধ্যে যে কোনো একটা প্রমাণ আসবে। তো একটু খেয়াল করো, অ্যাঙ্করেজ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র বা প্রমাণ করো যে L ইকুয়াল FSD বাই হচ্ছে 4U অল, এটা থাকতে পারে, ঠিক আছে। তো আমরা সেজন্য সর্বপ্রথম একটি ক্যান্টিলিভার একটি বিম অঙ্কন করে নিয়েছি, ঠিক আছে। তো ক্যান্টিলিভার বিমটা কিন্তু এমন হয়, ওকে। তাহলে দেখো অ্যাঙ্করেজ দৈর্ঘ্যটা আসলে কী জিনিস, এটাকে আমাদের বুঝতে হবে, ঠিক আছে। তো আমাদের সাপোর্টের এই প্রান্ত থেকে, ঠিক আছে, এই প্রান্ত থেকে ভিতরে যে পরিমাণ রড প্রবেশ করানো হয়, ঠিক আছে, এই দূরত্বটা হচ্ছে আমাদের অ্যাঙ্করেজ দৈর্ঘ্য, ঠিক আছে। এই দিকে কাজ করবে হচ্ছে আমাদের টেনসাইল স্ট্রেস, আর বিপরীত দিকে কাজ করবে হচ্ছে আমাদের বন্ড স্ট্রেস, ওকে। তো এটা যদি আমাদের বন্ড স্ট্রেস হয় তাহলে আমরা এটা লিখতে পারি বন্ড ফোর্স, এইদিকে হচ্ছে বন্ড ফোর্স কাজ করবে। আর এটা যদি আমাদের টেনসাইল স্ট্রেস হয় তাহলে এইদিকে হচ্ছে কাজ করবে আমাদের টেনসাইল ফোর্স, ঠিক আছে। এখন দেখো আমাদের এইদিকে আমাদের যে হচ্ছে টেনসাইল স্ট্রেসটা আছে, আর এইদিকে যে হচ্ছে আমাদের বন্ড স্ট্রেসটা আছে, এই দুইটা হচ্ছে আমাদের ভারসাম্য হতে হবে। তো এই বন্ড স্ট্রেস আর হচ্ছে টেনসাইল স্ট্রেসটা যদি সমান না হয় দুই দিকে, তাহলে হচ্ছে কি আমাদের যে ক্যান্টিলিভার বিমটা আছে এটা ফেল করার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমাদের দেখো ভারসাম্য মতে FB বন্ড ফোর্স আর হচ্ছে আমাদের কি টেনসাইল ফোর্সটা সমান হতে হবে। তো পীড়ন এর সমান আমরা লিখতে পাই হচ্ছে বল বাই হচ্ছে কি ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে P বা হচ্ছে F ভাগ হচ্ছে A, ঠিক আছে। তো এটা যদি আমাদের এই Fটা যদি আমরা বন্ড ফোর্স কল্পনা করি, ঠিক আছে, তাহলে PB বা হচ্ছে FB ইকুয়াল লেখা যায় তাহলে S ইন্টু হচ্ছে A, ঠিক আছে। আর এই Sটা হচ্ছে আমাদের বন্ড ফোর্স, ওকে, এদিকে যে বন্ড ফোর্সটা। তো বন্ড ফোর্স ইন্টু এটা হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল সমান কি লেখা যায় πdL, ঠিক আছে। এখন হচ্ছে কি, তো আর হচ্ছে আমার বাকি থাকলো কি FT, ঠিক আছে। টেনসাইল ফোর্স সমান লেখা যাচ্ছে AS ইন্টু হচ্ছে FS, ঠিক আছে। আর ASটা আমাদের কি লেখা যায়, A সমান লেখা যায় π/4 ইন্টু d², ঠিক আছে, রডের রেইনফোর্সমেন্টের ক্ষেত্রফল। এখন যদি আমরা মান বসাই, তো FB সমান আমরা এখানে কি পাইছি, তো FB বন্ড ফোর্স সমান আমরা কি পাইছি U ইন্টু πdL, আর FT এর মান আমরা কত পাইছি, FT এর মান পাইছি AS ইন্টু FS, ঠিক আছে, AS ইন্টু FS। আর এখান থেকে যদি আমরা আমাদের কি বের করতে বলছে অ্যাঙ্করেজ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, তাহলে আমরা এলটা এদিকে নিয়ে আসবো, তাহলে এই অংশটা আমাদের ভাগ হয়ে যাবে U ইন্টু πd, এই অংশটা আমার ভাগ হবে, আর হচ্ছে কি এই অংশটা উপরে থাকবে AS FS, ঠিক আছে। আবার আমাদের দেখো L ইকুয়াল হচ্ছে কত, তাহলে AS এর মান কিন্তু আমরা একটা পাইছি রডের রেইনফোর্সমেন্টের ক্ষেত্রফল, তাহলে A সমান কি লেখা যায় π/4 ইন্টু d² ইন্টু হচ্ছে FSটা আমাদের ঠিক থাকবে, ঠিক আছে। তো π/4 ইন্টু হচ্ছে d², হ্যাঁ, আর নিচে হচ্ছে U πd, এটা হচ্ছে ঠিক থাকবে, ঠিক আছে। আর L সমান এখন কি লেখা যায়, তাহলে এখানে দেখো একটা পাই আছে, উপর একটা পাই আছে, এটা পাই যদি কাটা যায়, এখন দেখো এখানে একটা D আছে, এখানে হচ্ছে দুইটা D আছে, তাহলে একটা কাটলে এখান থেকে একটা D, ঠিক আছে। তাহলে উপরে আমাদের কি থাকে FSD থাকলো, FSD L ইকুয়াল FSD, আর নিচে কিন্তু এই 4 ইন্টু হচ্ছে U বা U অল, ঠিক আছে। এটা হচ্ছে প্রমাণ।